গুড মর্নিং বন্ধুরা। আজকে 1 মে, তাই স্কুল ছুটি। আজকে সারাদিন বাড়িতেই ব্লগ করব। তো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আশিসবাবু চা খাইয়েছে বেডটি। তো এখন নিচে যাব। আজকে অনেকগুলো কাজ আছে, তোমাদের আগে বলেছিলাম কি কি কাজ হবে পরপর আমি দেখাবো। অ্যাকচুয়ালি নিচে রুমগুলো আজকে একটু রিঅ্যারেঞ্জ হবে, মানে কিছু রুম ফাঁকা করতে হবে, সেই ব্যবস্থা হবে। মিস্ত্রি আসবে। কালকে আশিস বললাম না একটা কাজ করতে গিয়েছিল, অ্যাকচুয়ালি ও একটু জানলার পর্দা দেখতে গিয়েছিল। পর্দা মানে কি, ওগুলো অন্য ধরনের একটা পর্দা হয়, দেখাবো যখন এসে সেট করবে। তোরা এসে আজকেই সেট করবে। আজকে মোটামুটি অনেক কিছু কাজ আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। বললাম যে মাছ নিয়ে আসো, মাংস টাংস এনো না, তাহলে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না নিয়ে পড়ে থাকলে আজকে চলবে না। চলো নিচে যাওয়া যাক, দিনটা শুরু করা যাক। আর বলো তোমরা সবাই কেমন আছো? গরমটা তো একটুখানি কম হয়েছে, তার জন্য আমার মনে হয় সবাই একটু স্বস্তি পেয়েছো। তবে এটা একটা ব্রেক, গরম অবশ্যই আরো পড়তে চলেছে, সেইভাবেই আমাদের রেডি থাকতে হবে গরমের সাথে মোকাবেলা করার জন্য। বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন খাট, যেটা তোমাদের দেখানো হয়নি সেটা দেখাই। চলো আজকে এটা দেখো, মানে সুন্দর করে দেখাবো, কারণ এটা আজকে খোলা হবে। এ দেখো বন্ধুরা, এই খাটটা আমাদের নতুন আনা হয়েছিল। তো এটা এখন আর এই ঘরে রাখবো না, সেজন্য আজকে লোক বলেছি এই খাটটা খুলতে আসবে, ওই দিকের ঘরে ঢুকিয়ে দেবো। খাটটা খুব সুন্দর, দেখো এই যে ওই দিকের ডিজাইনটা খুব সুন্দর, তাছাড়া এই পাশের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। এই নতুন খাটটা আমাদের আনা হয়েছিল কয়েক মাস আগে, তো দেখানো হয়নি। রেডিমেড, এটা বানানো হয়নি, রেডিমেড কিনে আনা হয়েছিল। আর এই ম্যাট্রেসটা দেখছো, এটাও নিউ। বক্স আছে সামনে, তো এক্ষুনি এটাকে খোলা হবে। এটা এই ঘরে রাখা হয়েছিল, যেহেতু ফাঁকাই পড়েছিল ঘরটা, এই খাটটাকে সরানো হবে। তো দেখলে বন্ধুরা, এই খাটটাকে একটু পরেই মানে খোলা হবে, খুলে অন্য জায়গায় সেট করা হবে, তখন তোমাদের দেখাবো। নতুন যখন আনা হয়েছিল না, তখন আর দেখানো হয়নি। আশিস একটু গেল বাজারে, মাছ আনতেই বললাম। ছেলে তো হোস্টেলে থাকলে চিকেন মাটন এসব খায়, তো বাইরে যখন আছে আজকে আজকে মাছই খাওয়াবো ওকে। আর এছাড়াও কালকে আবার পরীক্ষা আছে ওর, আবার স্যাটারডে সানডে বাড়ি আসবে, তখন রোববারে চিকেন বা মাটন যাই হোক করা যাবে, তাই আজকে মাছই আনতে পাঠালাম। খাটটার যারা খোলে কার্পেন্টার, তাদের কালকেই বলা ছিল। আজকে আবার আসার পথে, বাজার থেকে আসার পথে বলবে যে এই 11টা নাগাদ আসতে বলবে। তো 11টা নাগাদ এসে ওইটা খুলে কোথায় রাখা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এরপরে খোলা হোক, যেখানে রাখা হবে সেই জায়গাটাও পরিষ্কার করতে হবে, মানে দু একটা জিনিস সেইখানে আসবে। আস্তে আস্তে দেখতে থাকো। আজকের ব্লগটা একটু শিফটিং হিসেবেই যাবে, মানে এ ঘর থেকে ও ঘরের শিফটিং, অর্গানাইজেশন, এগুলো আজকের ব্লগে হয়তো কিছুটা দেখতে পাবে। এদিকে চাউমিন করে রেখেছি, এখন সবাইকে দিয়ে দেব। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে খাট খুলতে চলে এসেছে, খাটটা খোলা হচ্ছে। আগেই তো সব চাদর টাদর তুলে রেখেছি, আর ম্যাট্রেসটাও তোলা হয়েছে, দেখো সাইডে রাখা রয়েছে ম্যাট্রেসটা। এবার খুলে জাস্ট মানে ভাগ ভাগ করে নিয়ে এসে এই ঘরটাতে আনা হচ্ছে। এইখানে এনে মানে আপাতত এটাকে বেছানো হবে। দেখো আমার ডাইনিং প্লেসের এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, এই যে এখানটা ওই খাটটা আনা হবে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো, কারণ খাটের তলায় তো মোছা যায় না, না বক্স খাট। এবার ঢোকানো হবে। এবারে এই পার্টগুলো খুলে খুলে নিয়ে এসে পার্ট বাই পার্ট এখানটা রিঅ্যারেঞ্জ করা হচ্ছে। প্রথমে তো ওপর যে বড় বোর্ডটা মানে হেডবোর্ডটা, সেইটা ওপর দিকে রাখা হচ্ছে। আর জ্বালাগুলো খুলে দিলে বেশ হাওয়াও খেলবে এই ঘরটাতে, মানে এখানে যদি শোয়া টোয়াও হয় কোনো অসুবিধে হবে না। দুটো সাইড লাগিয়ে দেওয়া হলো, তারপরে মাঝখানের যে তক্তাগুলো সেগুলো লাগানো হবে, তারপরে নিচে একটা পাটাতন, তার উপরে আর একটা পাটাতন, মানে যাতে বক্সটা পুরোপুরি সেট হয়ে যায়। তো এইভাবে পুরোপুরি লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। চারপাশটা এবার ফিক্সড হয়ে গেছে। আসলে গ্রাউন্ড ফ্লোরে না একটা খাট না থাকলে হয় না, কারণ রান্না বান্না করতে করতে বা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা যেহেতু এই দিকটা এই ফ্লোরে, সেই কারণে একটা রেস্টিং প্লেস থাকতেই হয়, সেই কারণেই খাট একটা আনা হয়েছে। আর মোটামুটি রান্না বান্নাও আমার এর পাশাপাশি চলছিল। তো দেখো নিচের পার্টটা লাগানোর পর এরপরে উপরের পার্টটা লাগানো হচ্ছে, মানে যেহেতু বক্সটাকে তো কমপ্লিট করতে হবে। মোটামুটি একটা কাজ হলো, মানে খাটটাকে খুলে এনে এদিকে শিফটিং করা হলো। এরপরে কার্টেনের কথা তোমাদের বলেছিলাম, তো ওই রুমটাতে কার্টেনও আসবে আজকে, মোটামুটি 1টা 1:30টার মধ্যে আসার কথা। তো এলে পরে কার্টেনগুলো সেট করা হবে।
আর এইদিকে যে টেবিলগুলো দেখছো এখানে রাখা হয়েছে হোয়াইট কালারের, যে ওই পাশটায় কর্নারটাতে ছিল না কর্নার র্যাক কর্নার টেবিল, সেগুলোকে এই সাইডে এনে রাখা হয়েছে। এইগুলোকে জাস্ট ওই রুমে নিয়ে সেট করে দেওয়া হবে, সবই তোমাদেরকে দেখাবো। দেখো পরপর আজকে শিফটিংই চলছে আমাদের, সারাদিন ধরে এই চলবে। এবারে ম্যাট্রেসটাও বিছিয়ে দেওয়া হবে, এই যে ম্যাট্রেসটা পেতে দেওয়া হলো। ম্যাট্রেসটা পাতার পরে একদম দারুণ একটা লুক এলো আর কি, খাটটা সম্পূর্ণ হলো বলা যায়, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক হয়ে গেল এই কাজটা। এরপরে আবার এই যে বলছিলাম যে টেবিলটাকে নিয়ে যাওয়া হবে ওই রুমে, তো ওই টেবিলটাকে নিয়ে যাওয়া হলো। এখনও মানে অ্যারেঞ্জ করা হবে না, প্রথমে এই পাশটাতে রেখে দেওয়া হচ্ছে, এক এক করে এনে জাস্ট রাখা হবে। তো ওই পাশে কিছু চেয়ার টেয়ার ছিল, সোফাটাও আছে যেন, সোফাটা ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। তো সবগুলোই আস্তে আস্তে অ্যারেঞ্জ হবে। তার মাঝখানে আবার আশিসকে একটু বেরোতে হবে, কারণ কয়েকটা জিনিসপত্র আনতে হবে। মানে বাড়িতে মিস্ত্রি দেখবে কাজ করলে কিছু না কিছু কাজ বেরিয়েই যায়। যেমন এই ঘরটার ছিটকিনিটা মানে লকটা একটু প্রবলেম করছিল, তারপর ওপরে একটা ঘরের লক প্রবলেম করছে, সেইগুলোকেও টুকটুক করে ঠিক করিয়ে নেওয়া হবে। তো মোটমাট মানে একদিনের কাজ এই মিস্ত্রি দাদার করতে হয়েছে। হুম, সারাদিনটাই লেগে গেছে আর কি এগুলো করতে করতে। আর মাঝখানে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর আরেকটা জিনিস দেখো, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এদিকে যে আমাদের একটা আর্চ মতো আছে, যেহেতু বেডটা রাখা হয়েছে সেই কারণে না ওখানে একটা পর্দা বা অন্য কার্টেন আর কি, ওইটা এখন নয়, এই কার্টেন এখন আসবে না, অন্য কার্টেন ওখানটা অ্যারেঞ্জ করবো। আর এদিকে যে আলমারিটা রয়েছে এই ঘরের, এই আলমারিটাও কিন্তু ওই ঘরে শিফটিং করে নিয়ে যাব। খাটটা তো নিয়ে যাওয়া হলো দেখলে, এবার আলমারিটাকে খালি করছি, যেহেতু এটাকে টেনে নিয়ে যেতে হবে, আর দুজন মানুষই টেনে নিয়ে যাবে, তো সেই কারণে একটু হালকা করে দিতে হবে, নাহলে টানা যাবে না। ওই জন্য দেখো আমি আলমারি থেকে সব শাড়ি ঠাড়ি আশিসের জামা কাপড় যা যা ছিল আর কি সব কিছু বার করে ওই খাটের ওপর নিয়ে রাখলাম। মানে এই খাটের ওপর নিয়ে রাখার পরই হবে সমস্যা, কারণ ওগুলোকে আবার গুছিয়ে দেওয়াটাই একটা বিশাল কাজ। বের করার সময় তো হুড়োতাড়া করে বের করে নিচ্ছি, আর এই সময় আশিস আবার একটু বেরোচ্ছে। তো যাই হোক মোটমাট কাজগুলো একদিনের মধ্যে হয়ে গেছে, এটাই একটা বড় ব্যাপার, কারণ কাল আবার স্কুল আছে 2 মে। তো দেখো আলমারিটা কিন্তু প্রায় আমার ফাঁকা হয়ে যাচ্ছে। আর তার মাঝখানে মাঝখানে আমি একটুখানি কথাও বলছিলাম, যেহেতু মিস্ত্রি দাদাকে বলছিলাম আর একটা জিনিস করতে, মানে বাইরের ওয়ালে ওই ফ্লেক্স কিনে এনেছিলাম না, সেইগুলো ওই দাদাই সেট করে দেবে, সেই নিয়ে একটু আলোচনা করে নিলাম। তারপরে এখন ওই লক টকগুলো লাগাচ্ছে, ততক্ষণে আসিস যা যা কিনে আনা সেগুলো নিয়ে এসছে। আর এখন এই ফ্লেক্সটা বাইরের ওয়ালে লাগিয়ে দিলাম। 3টে ফ্লেক্স এনেছিলাম কিন্তু একটাই এখানে লাগালাম, কারণ এক জায়গায় অনেকগুলো লাগিয়ে কোনো লাভ নেই। কেমন লাগছে দেখো ফ্লেক্সটা দেখতে, 6x3 ফুট। এদিকে আলমারিটা নিয়ে আসা হয়ে গেছে, দেখেছো আলমারিটা আনা হয়ে গেছে। আমি ওই ফাঁকে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, না খুব প্রচণ্ড ঘুম পায় দুপুরবেলা, যদিও স্কুলে থাকলে একটুও ঘুম পায় না, কিন্তু বাড়িতে থাকলে ঘুম পায়। চাঁদনি থেকে এই কার্টেনগুলো অর্ডার করে আসা হয়েছিল গতকাল, তো ইতিমধ্যে কার্টেনগুলো দিয়ে গেছে এবং কিভাবে লাগাতে হবে সেই প্রসেসও বলে দিয়ে গেছে। তো আমাদের তো মিস্ত্রি আছেই, তো উনি এবং আমরা সবাই মিলে একসাথে কার্টেনগুলো লাগিয়ে ফেললাম। কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে, এটা আশিসেরই চয়েস, লাইট কালারের ওয়াল, তাই লাইট কালারের কালার কম্বিনেশন বেশ ভালো লেগেছে আমার। বন্ধু আমাদের ঘরের সব পর্দা টর্দা লাগানোর পর এই যে স্বস্তির কালবৈশাখী ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো সব শুরু হয়েছে, কড়কড় করে বাজ পড়ছে, প্রচুর দমকা হাওয়া মাঝে মাঝে ধেয়ে আসছে। এ দেখো প্রচুর হাওয়া দিচ্ছে এখন। জানলা বন্ধ করতে করতে ঘরে জলের ঝাপটা ঢুকেও গেছিল। দেখো গাছগুলো যেন আরাম পেয়েছে, সবাই প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। এত ঝড় বৃষ্টি এই সময়টাতেই হয়, হওয়া দরকারও। যদিও কিছু আমটাম যাদের কাছে হয়েছে পড়ে যাবে হয়তো ঝরে, হ্যাঁ, তবে আমাদের কাছে তো কোনো আমই নেই, সেই সম্ভাবনাও নেই। এই যে প্রচুর হাওয়া দিচ্ছে, কাঁঠালের বোটা খুব শক্ত হয়, তো এগুলো পড়ার কোনো চান্স নেই। বাইরে কালবৈশাখী আর ঘরে আমার আরো বড় কালবৈশাখী। দেখো খাটের উপর কি অবস্থা, আলমারিটা সরিয়ে এইখানে এনেছি বলে সমস্ত আলমারির জিনিস এই খাটে রেখেছিলাম। খাটটা তো অলরেডি এখানে সরিয়ে এনেছি, দেখিয়েছি। এই জামাগুলো যত দেখছি তত আমার চোখ ধরে ঘুম চলে আসছে, জানো বন্ধুরা, একটু আগে আমি 10 মিনিটের জন্য ঘুমিয়েও পড়েছিলাম এত কাজ দেখে। আর এই ঘরটা তো ঠিক আছে, চলো আরেকটা যেই ঘরটা ফাঁকা করলাম সেটাও একটু দেখে নাও। কটা বাজে দেখো, ঘড়িতে বাজে 7টা 20। আর এই ঘরের অবস্থা দেখো, কার্টেন তো সব লাগানো হয়েছে, দুটো জানলাতেই কার্টেন লাগিয়ে দিয়েছি। আর এখানে সোফাটা নিয়ে এসেছি, সোফাটাকে এক সাইড করে দেবো। কর্নারটা দেখিয়ে দিই, এই কর্নারে এরকম মানে আবার সেই ওইখানের যে সেটআপটা ছিল সেটাই করেছি। জিনিসপত্র হয়তো অন্য কিছু ওখানে রাখা হবে,
বাট ওই জিনিসগুলো এখানে নিয়ে আসি, তাহলে ওই খাট আর আলমারি ওখানে আমি শিফট করতে পারতাম না। তো আজকে কালবৈশাখীর মধ্যে আমার ঘরের এইরকম অবস্থা। তবে এই ঘর এখন গোছাতে শুরু করব, তবে এখনের মতো ব্লগটা শেষ করবো, কারণ এমনিতেই অনেক বড় ব্লগ হয়ে গেছে। সবাইকে হ্যাপি মে ডে। আজকে সত্যি ইন্টারন্যাশনাল লেবার ডে, লেবারের মতোই কাজ করতে হয়েছে আমাদের বাড়িতে। হ্যাপি মে ডে। চলো ব্লগটা এখন শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।